এদিকে নরসিংদীর শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট চলছে। বন্ধ হয়ে গেছে জেলার অধিকাংশ ছোট বড় কারখানা। আর যেসব কারখানা কোনো মতে চালু আছে সেগুলোতেও গ্যাসের নিম্নচাপের কারণে উৎপাদন নেমে এসেছে তলানিতে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন শিল্প উদ্যোক্তারা। নরসিংদী থেকে হৃদয় এস সরকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম শিল্পাঞ্চল নরসিংদীতে গ্যাস সংকটের কারণে অর্থনৈতিক খাতে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। সারা দেশে কাপড়ের চাহিদা প্রায় 70% যোগান দিয়ে থাকে নরসিংদীতে তৈরি কাপড়। এ জেলায় টেক্সটাইল, ডাইং ও স্পিনিং মিলের সংখ্যা 3000-এর বেশি। স্থানীয় কারখানা মালিকরা জানান, গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় সার্বক্ষণিক দামি যন্ত্রপাতি বসিয়ে রাখতে হচ্ছে। নরসিংদীর শিল্প জোনে প্রতিদিন গড়ে 400 থেকে 500 কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। ডাইং, প্রিন্টিং, টেক্সটাইল এবং স্পিনিং মিলের উৎপাদন প্রায় পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। তো গ্যাসের প্রভাবে অলরেডি আমাদের স্পিনিং মিল, ডাইং এবং সাইজিং মিল বন্ধ হয়ে গেছে। তো এর সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ফ্যাক্টরি যেমন উইপিং সেক্টর বা অন্যান্য সেক্টরগুলো বন্ধ হতে বসেছে। উৎপাদন স্থবিরতার সবচেয়ে বড় প্রভাব পড়েছে সাধারণ শ্রমজীবী মানুষের ওপর। অনেক জায়গায় কাজের সময় ও মজুরি কমিয়ে দেয়া হয়েছে। ফলে পরিবার পরিজন নিয়ে চরম অর্থনৈতিক অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে পড়েছেন হাজার হাজার শ্রমিক। বর্তমানে আমাদের এখানে গ্যাস খুব সংকট। গ্যাস না থাকার কারণে আমরা ঠিকমতো কাজ করতে পারতেছি না। থাকলে আমরা বেকার হয়ে যাবো, আমাদের ফ্যামিলি চলার কষ্ট হইব, সবারই কষ্ট হইব। গ্যাস পরিপূর্ণভাবে দেওয়া হয় তাহলে আমরা চালু করতে পারি, উৎপাদন বাড়তে পারে। কয়েক সপ্তাহ ধরে গ্যাসের যে তীব্র সংকট চলছে তাতে শিল্প কারখানাগুলো চাকা পুরোপুরি অচল হয়ে পড়েছে বলে জানান টেক্সটাইল শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক। পুরো নরসিংদী জেলায় গ্যাসের তীব্র সংকট দেখা যাচ্ছে। ইন্ডাস্ট্রি অচল হয়ে রয়েছে। গ্যাসের প্রেসারের কারণে ইন্ডাস্ট্রি চলছে না, উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। শুধু শিল্প মালিকদের ক্ষতি হচ্ছে তাই নয়, এর সাথে সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমিক বেকার বসে রয়েছে। শিল্প উদ্যোক্তাদের দাবি, শুধু আশ্বাস নয়, শিল্প খাত বাঁচিয়ে রাখতে এবং কর্মসংস্থান টিকিয়ে রাখতে অবিলম্বে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। তা না হলে নরসিংদীর শিল্পভিত্তিক অর্থনীতি বড় ধরনের পতনের মুখে পড়বে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।